হ্যালো দেয়ার গাইস, দিস ইজ জাক প্রীতম সরেন। তো আজকে আমরা ক্লড কোড ইনস্টল করব। তো ক্লড কোড ইনস্টল করার পাশাপাশি আমরা ওপেন কোডও একটু দেখব। তো ওপেন কোডের ভিতরে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো আমরা ক্লড কোড ইনস্টল করব। ক্লড কোডের ভিতরে আমরা ফ্রি মডেলস ইউজ করব। অ্যান্ড আমরা যারা ক্লড কোডে ইউজ করতে চাই, অনেক সময় আমাদের সাবস্ক্রিপশনের জন্য আমরা হয়তো ইনস্টল করতে পারতেছি না বা ইউজ করতে পারতেছি না, সেই সাবস্ক্রিপশন লাগে, মান্থলি সাবস্ক্রিপশন। তো আমরা জাস্ট টেস্টিং পারপোজ বা আমরা আমাদের কাজের জন্য আমরা হচ্ছে সেটা ইউজ করতে পারি। ফ্রি মডেলসগুলা অনেক অ্যাভেলেবেল আছে, আমরা সেটা আজকে দেখব কীভাবে কনফিগার করতে হয়। তো আমরা এটা আজকে ইনস্টল করব। তো এটা কোনো লোকাল মডেল না, আমি আবারও বলে দিচ্ছি, এটা কোনো লোকাল মডেল না। আমরা যে ওলামা দিয়ে আমরা লোকাল মডেল রান করতেছি, কারণ লোকাল মডেল রান করার জন্য প্রচুর রিসোর্সের দরকার পড়ে। তো আপনার পিসি যদি লো এন্ড পিসি হয়ে থাকে তাহলে আপনার লোকাল মডেল ভালো রান করবেই না। ইভেন হাই এন্ড পিসিতেও অনেক সময় ল্যাগ ফিল হয়। সো অনেক রিসোর্সের দরকার পড়ে, ঠিক আছে। সো আমরা আজকে দেখব যে আমরা ফ্রি এপিআই, ফ্রি মডেলস আমরা কীভাবে কনফিগ করতে পারি এবং সেভাবে আমরা ক্লড কোড ইউজ করতে পারি, ঠিক আছে। তো ক্লড কোডের এটা হচ্ছে সনেট বা ওপাসের কোনো মডেল না, আরও বলে দিচ্ছি। কিন্তু যে মডেলটা আমরা ইউজ করবো এটা তুলনামূলক ভালোই এবং ভালো রেসপন্স দেয়, ঠিক আছে। তো আমরা আজকে চলুন আমরা কনফিগারটা দেখে নিই, ঠিক আছে। তো আমরা আসার পরে আমরা হচ্ছে ক্লড কোডের সাইডে আসি। সাইডে আসার পরে এখানে ডকুমেন্টেশনে যদি ক্লিক করি, ডকুমেন্টেশন ক্লিক করার পরে আমরা এখানে আসি। এখানে আসার পরে কুইক স্টার্টে গেলে এখানে আমরা দেখতে পাবো যে এখানে আমরা কীভাবে ইনস্টল করতে পারি। তো ম্যাকওএসের জন্য আমরা ম্যাকওএসেরটা কপি করব, উইন্ডোজ পাওয়ারশেল হলে সেটা, এবং লিনাক্সের জন্য হলে সেটা আপনি সেভাবে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো ম্যাকওএস লিনাক্সের জন্য এটাই, ঠিক আছে। তো উইন্ডোজ পাওয়ারশেল হলে আমরা ক্লড কোডের এই কমান্ডটা আমরা কপি করব, ঠিক আছে। তো আমরা পাওয়ারশেলটা ওপেন করব, করার পরে আমরা এটা ইনস্টল করব, ঠিক আছে। তো বলে রাখি, আমি ধরে নিচ্ছি যে আপনার হচ্ছে সিস্টেমে প্রোগ্রামিংয়ের জন্য যে এনভায়রনমেন্টসগুলো দরকার পড়ে সেগুলো ইনস্টল করা আছে, যেমন হচ্ছে নোড.জেএস ইনস্টল করা, তেমনিভাবে আপনি কোডিং করেন, আপনি ডেভেলপমেন্টে আছেন, তো আপনার এগুলো ইনস্টল করা আছে। তো ওইটা ধরার সাপেক্ষে আমরা এখন এটা কপি করব, করার পরে আমরা পাওয়ারশেলটা ওপেন করব, ঠিক আছে। তো আমরা উইন্ডোজ পাওয়ারশেলে যে কমান্ডটা আছে সেটা কপি করব, করার পরে আমরা উইন্ডোজ পাওয়ারশেল ওপেন করতে পারি। আমি ইউজ করতেছি ওয়ার্প টার্মিনালটা, আমি টার্মিনালে পাওয়ারশেলে আমরা সেটা পেস্ট করে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি যে আমরা ইনস্টলিং ক্লড কোড নেটিভ বিল্ড লেটেস্ট এটা ইনস্টল হচ্ছে। তো আমরা যে কিছুক্ষণ ওয়েট করি, এবং ততক্ষণে আমরা হচ্ছে একটু যে মডেলটা ইউজ করব, আমরা যে এইভাবে ইউজ করব সেটা আমরা একটু দেখতে থাকি, ততক্ষণ এটা ইনস্টল হতে থাকুক। তো আমরা হচ্ছে এখন যাব হচ্ছে ওপেন কোড দিয়ে সার্চ দেওয়ার পর এখানে যাব, ঠিক আছে। তো ওপেন কোডে সার্চ দেওয়ার পর যাব, এখানে আপনি ওপেন কোড ইনস্টল করতে পারেন, ঠিক আছে। ওপেন কোডটা ইনস্টল করতে পারেন, ওপেন কোডে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আপনি ওপেন করে এভাবে এখানে কপি করে এই npm এটা কপি করে আপনি হচ্ছে টার্মিনালে পেস্ট করে দিলে ইনস্টল হয়ে যাবে। দেন আমরা এখানে যাব হচ্ছে এই জেনে ক্লিক করার পরে আপনি যদি এখানে লগ ইনে ক্লিক করবেন, করার পরে আপনি হচ্ছে এটা আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো এখানে আসার পরে আপনি এই যে এখানে এপিআই কিজ দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পরে একটা এপিআই কি ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। তো আমরা আগে হচ্ছে আমরা একটু দেখে নিই যে আমাদের যেই মডেলসটা আমরা ইউজ করব, ঠিক আছে। তো ওই মডেলসটা ইউজ করব, মডেলসটা আসলে কোনটা। তো আমরা এখানে যাই, জেনে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে অনেক মডেলসের কথা বলা আছে, ঠিক আছে। এই ডকুমেন্টেশনে অনেক মডেলসের কথা বলা আছে। তো এখানে প্রাইসিং এখানে দেখেন যে এখানে আছে ফ্রি মডেলসের মধ্যে আমরা ইউজ করবো হচ্ছে মিনিম্যাক্স M.2.5 ফ্রি, ঠিক আছে। তো এটা আপনি আপাতত ফ্রি ইউজ করতে পারবেন। এখানে কিছু মডেলস আছে সেখানে ফ্রি ইউজ করতে পারবেন। তো আপনি বলতে পারেন যে এই মডেলসগুলো সারা জীবন কি ফ্রি থাকবে? তো না, এটা সারা জীবন ফ্রি থাকবে না, এটা কিছুদিনের জন্য ফ্রি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এটা 1 মাসের জন্য হতে পারে, 1 সপ্তাহের জন্য হতে পারে, 6 মাসের জন্য হতে পারে। তো এটা ডিপেন্ডস করতেছে তাদের উপরে যারা এই মডেলসটা এখন আপাতত ফ্রিতে রেখেছে। তো আপনি সবসময় এখানে আসবেন এবং দেখবেন যে কোনটা ফ্রি আছে সেটা তখন ইউজ করবেন, ঠিক আছে। তো আপাতত আমরা মিনিম্যাক্সেরটা ইউজ করব। ঠিক আছে। তারপরে হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে যেটা ফ্রি থাকবে সেভাবে আমরা ইউজ করতে থাকবো, ঠিক আছে। তো মিনিম্যাক্সেরটা আমরা আপাতত ইউজ করব। এইবার আমরা জেনে যাওয়ার পরে লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করার পরে আমরা হচ্ছে এপিআই কিসে যাব, ঠিক আছে। তো ক্লিক করলাম এপিআই কিসে ক্লিক করার পরে এখানে আপনি এই যে
তো এখানে আপনি ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করবেন, করার পরে এখানে আসার পরে ইন্টার কি নেম, ঠিক আছে? এখানে আপনি আপনার কি নেম দেবেন, তো আপনি দিতে পারেন। তো আমি দিলাম হচ্ছে ক্লড কোড, ঠিক আছে? ক্লড কোডে ক্লিক করার পরে আপনি যখন আপনার কিটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনি এই জায়গায় এসে এই যে কপি এপিআই কিটা ক্লিক করবেন, করার পরে আপনি হচ্ছে আপনার এটা আমরা যখন যেটাতে ইউজ করব সেটাতে আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে? তো এবার আসি, আমরা টার্মিনালে দেখতে পাচ্ছি যে আমাদের ক্লড কোর ইনস্টল সাকসেসফুলি হয়ে গিয়েছে। তো এখানে একটা জিনিস বলেছে, দেখেন এখানে বলেছে যে নেটিভ ইনস্টলেশন এক্সিস্ট বাট সি, এখানে আপনার লোকাল বিনটা এটা পাথে ইনক্লুড করে দিতে হবে। যদি আপনি ক্লড লিখে ইন্টার দেন, ইন্টার দেন, ঠিক আছে? দেওয়ার ফলে যদি আপনার হচ্ছে ক্লড লেখার পর ইন্টার দেওয়ার পরে যদি এরকম মেসেজ আসে, তাহলে বুঝবেন যে আপনার পাথে সেটা এনভায়রনমেন্টের পাথে আপনার এটা ইনক্লুডেড করা নাই। তো আমি যেটা বললাম, যেটা আপনি হচ্ছে কপি করে নেবেন, কপির হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে এটা। তো যে এখানে যে এক পির জায়গায় হচ্ছে আপনার যে ইউজার নেমটা আছে সেটা আপনি ইনক্লুড করে নেবেন, এটা আপনার ওখানে দিয়ে দেবে। তো ওটা আপনি কপি করবেন, করার পরে আপনি হচ্ছে এখানে সার্চ দেবেন এনভায়রনমেন্ট, ঠিক আছে? তো এখানে আপনি যাবেন এডিট এনভায়রনমেন্টসে ক্লিক করবেন, করার পরে এই যে এনভায়রনমেন্টসে ক্লিক করলেন, করার পরে যেখানে পাথ এডিটের পরে এখানে নিউতে ক্লিক করবেন, করার পরে আপনার সেই পাথটা আপনি পেস্ট করে দেবেন, ঠিক আছে? এবার ওকে দিয়ে দেন। এবার আপনি যদি তো আপনার টার্মিনালটা আবার রিসেট দেওয়ার পরে এবার ক্লড লিখে যদি আপনি এন্টার দেন, দেখবেন যে আপনার ক্লডটা সাকসেসফুলি স্টার্ট হয়ে গিয়েছে আফটার ইনক্লুডিং এনভায়রনমেন্টসের মধ্যে ইনক্লুড করার ফলে, ঠিক আছে? তো আপাতত এখনও আমরা হচ্ছে এপিআই কিটা অ্যাড করি নাই। তো আমি আপাতত আপনাকে দেখাই দিই যে আপনি যদি ওপেন কোড ইউজ করে থাকেন, তাহলে ওপেন কোড মনে করবো যে আপনার ইনস্টল করা আছে। ওপেন কোডে আপনি কীভাবে এপিআই কিটা ইউজ করতে পারেন সেটাও দেখাই দিচ্ছি। ওপেন কোডে আপনি ওপেন কোড দিয়ে আপনি ওপেন কোডটা লঞ্চ করে নেবেন, ঠিক আছে? তো ওপেন কোডে লঞ্চ করার পরে এরকম একটা আপনার হচ্ছে এরকম আসবে। আসার পরে আমরা হচ্ছে এখানে দেবো হচ্ছে কানেক্ট। তো কানেক্টে ক্লিক করার পরে এখানে ওপেন কোডে যে বিভিন্ন প্রোভাইডারের কথা বলা আছে, তো ওপেন কোড জেন, আমরা জেনের থেকে আমরা যেহেতু এপিআইটা বানিয়েছি, তো এখানে ক্লিক করব, করার পরে আপনার এপিআই কিট এখানে পেস্ট করে দেবেন, দেওয়ার পরে ইন্টার দেবেন, দেওয়ার পরে আপনার হচ্ছে সেই মডেলটার সাথে কানেক্ট হয়ে যাবে, তারপর আপনি এটা ইউজ করতে পারবেন। এবার আমরা আসি হচ্ছে ক্লড কোডে আমরা কীভাবে সেটা ইউজ করব। তো আমরা সেটা বন্ধ করার পরে আমরা হচ্ছে ক্লড কোডে বিফোর ইউজিং ক্লড কোড আমরা হচ্ছে কীভাবে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে আগে দেখি যে ক্লড দিলে আমরা কী আসে, ঠিক আছে? তো ক্লডে ওপেন করার পরে এখানে এরকম আসতেছে, তো ঠিক আছে? তো আমি দিলাম ডার্ক মোড, ঠিক আছে? ডার্ক মোড দেওয়ার পর এখানে যে বলতেছে যে থার্ড পার্টি, তো আমরা তো হচ্ছে কাস্টম এপিআইটা আমরা এখন ইউজ করবো, রাইট? তো আমরা হচ্ছে এখন আবার ক্লডটাকে বন্ধ করি। তো আপনি যদি লিনাক্স বা ম্যাকওএসে হয়ে থাকেন তাহলে আপনি এটা টাইপ করবেন। এবার এটা টাইপ করার পরে .cloth দিয়ে ইন্টার দিবেন, আপনার ভিএস কোড ওপেন হবে, ঠিক আছে? ওপেন হওয়ার পরে আপনার হচ্ছে settings.json-এর মধ্যে আমি একটা ডেসক্রিপশনের মধ্যে যেটা দিয়ে দেবো সেটা আপনি পেস্ট করে দিয়ে সেভ করবেন, ঠিক আছে? আর আপনি যদি উইন্ডোজে হয়ে থাকেন তাহলে আমরা এরপরের স্টেপগুলো আমরা ফলো করব, ঠিক আছে? তো আপনি হচ্ছে আপনার সি ড্রাইভে চলে যাবেন। সি ড্রাইভে চলে যাওয়ার পরে ইউজার্সের পরে আপনার হচ্ছে ইউজার নেম, আপনার যে ইউজার নেমটা সেটা যাওয়ার পরে এখানে দেখবেন .cloud নামে একটা ফোল্ডার আছে, সেটাতে আপনি হচ্ছে যাবেন। যাওয়ার পরে এখানে যে সেটিংসের যে জেসন ফাইলটা আছে সেটা আপনি ভিএস কোডে ওপেন করবেন, ঠিক আছে? তো ভিএস কোডে ওপেন করার পরে আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেবো যেটা আপনাকে পেস্ট করতে হবে, তো আপনি সেটাকে পেস্ট করবেন, ঠিক আছে? আপনাকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ডেসক্রিপশনে হচ্ছে আপনার সেটা দেওয়া থাকবে যেটা কপি করতে হবে, তো এটা আপনি এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? দেখেন এখানে কী লেখা আছে, এন্ট্রপিক বেস ইউআরএল এটা। তো এন্ট্রপিক মডেল হচ্ছে আমি যে মিনিম্যাক্স M2.5 ফ্রি ইউজ করতেছি সেটা আমি লিখে দিয়েছি। এবং এন্ট্রপিকের এপিআই কি, এই যে এখানে এপিআই কিটাতে আপনার হচ্ছে যে এপিআই কিটা আপনি কপি করেছিলেন এখানে সেটা পেস্ট করে দেবেন, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট, আপনার এপিআই কিটা পেস্ট করবেন। তো আপনার এপিআই কিটা পেস্ট করার পরে Ctrl+S দিয়ে সেভ করে নেবেন, এটা মাস্ট। আপনি আবার মেক শিওর যে আপনার এটা সেভ হয়েছে, আপনি আবার যাই দেখবেন যে এপিআই কিটা পেস্ট হয়েছে কিনা সেখানে। তো এন্ট্রপিক এপিআই কিতে আপনার যেই জেনের থেকে যে ক্রিয়েট এপিআইটা ক্রিয়েট করেছিলেন সেখান থেকে আপনি কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে আসার পরে আপনি হচ্ছে ক্লড দিয়ে আপনি এবার ক্লড লেখেন, দেওয়ার পরে এখানে বলতেছে যে ঠিক আছে ট্রাস্ট দিস ফোল্ডার, দেন এখানে বলতেছে দেখেন যে এন্ট্রপিক বলতেছে কি ডিলিট কাস্টম এপিআই কি সে ডিলিট করেছে, তো আপনি কি ইউজ করতে চান? তো
ইয়েসের পরে আপনার হচ্ছে আপনার আরও কয়েকটা ইন্টার দিতে হতে পারে, আপনার কিছু পারমিশন যাবে, আপনি ইয়েস দিয়ে দেবেন। দেওয়ার পরে আমি যদি এখন লিখি উইচ মডেল, তো উইচ মডেল দিয়ে যদি আমি এখন ইন্টার দিই, দেখেন ইউর কারেন্ট বলতেছে কি ইউর কারেন্টলি পাওয়ার বাই মিনিম্যাক্স M.2। সো আমার সাকসেসফুলি M2.5 হইতেছে আমার মডেলটা ইউজ হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানেও তো আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি, ঠিক আছে। এখান থেকে এই আমরা টার্মিনাল থেকে আমরা এর আগে ইউজ করতে পারি। আর আপনি যদি ভিএস কোডে এটা ইউজ করতে চান তাহলে ভিএস কোডের এক্সটেনশন আছে, তো এটা আমরা যদি দেখে নিই যে কীভাবে আমরা ভিএস কোডে এটা ইনস্টল করবো, ঠিক আছে। তো ভিএস কোডটা ওপেন করে নেবেন, ভিএস কোডে এক্সটেনশনে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে হচ্ছে ক্লড লিখে সার্চ দেবেন, ঠিক আছে। সার্চ দেওয়ার পরে ক্লড লিখে সার্চ দেওয়ার পর এখানে যে ক্লড কোর ফর ভিএস কোড, এখানে অ্যান্ট্রপিকেরই আপনার হচ্ছে অফিসিয়াল তাদের এক্সটেনশন, তারা আপনি এখানে ইনস্টল ক্লিক করবেন, করার পর এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ট্রাস্ট দেওয়ার পরে ইনস্টল শুরু হয়ে গিয়েছে। তো ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আপনার হচ্ছে দেখেন এখানে আপনি ইনস্টল কমপ্লিট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা ক্লডের ওপেনে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার ক্লডটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লডের আপনার সেটা চলে এসেছে। তো আপনি যদি এখানে লেখেন হুইচ মডেল, যদি ইন্টার দেন, তারপরে সে শুধুমাত্র রেসপন্স দেবে থিঙ্কিং এবং বলতেছে যে মিনিম্যাক্স ইউজ হচ্ছে, সিস্টেম বাই পাওয়ার বাই এমএক্স অ্যাপে, তো মিনিম্যাক্স ইউজ হচ্ছে। তো আপনি এবার আপনার প্রজেক্টে শুধুমাত্র এই এপিআইটা আপনি মাধ্যমে আপনার এই মডেলটা ইউজ করতে পারেন, ক্লাউড কোড, ঠিক আছে। তো মোটামুটি ভালো রেসপন্স দেয়, আপনার প্রজেক্টে ভালো কাজ করবে এবং ভালো লেভেলে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আশা করা যাচ্ছে আপনার ভিডিওর মাধ্যমে আপনার কিছুটা হলেও উপকার হয়ে এসেছে, ঠিক আছে। আর যদি হচ্ছে ভিডিওটা কোনো উপকারে এসে থাকে তাহলে আপনি চাইলে আপনি হচ্ছে সেটা সবার সাথে শেয়ার করতে পারেন, ঠিক আছে। যে যারা হচ্ছে সাবস্ক্রিপশন কিনতে পারতেছে না হয়তো বা সাবস্ক্রিপশন কিনতে হয়তো আপনার কার্ডের প্রয়োজন হচ্ছে, সো যারা একটু হলেও ক্লাউডের হচ্ছে আপনার একটু এক্সপিরিয়েন্স নিতে চায় ফ্রি মডেল দিয়ে, তারা ওইভাবে আপনি এক্সপিরিয়েন্স নিতে পারবেন, ঠিক আছে। তো আপনি শেয়ার করেন, যারা ইউজ করতে চায় শেয়ার করতে পারে। তো ওপেন কোডেও আপনার দেখালাম, ওপেন কোডে আপনি এভাবে এপিআইটা পেস্ট করে দিলে আপনি ওপেন কোডটাও এই মডেলটা ইউজ করতে থাকবে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে সামনের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে হ্যাপি কোডিং, ঠিক আছে। থ্যাংক ইউ।